আমরা যে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের যে রাজ্য স্তরে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য আমরা বীরভূম জেলায় ইতিমধ্যেই কয়েকবার মিটিং করেছি। আমরা 18/12/2024 তারিখ যে ডিএম এবং সভাধিপতির কাছে ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশনের পরে এবং জেলাভিত্তিক রাজ্যের যে 19টা জেলা সরি 23টা জেলার মধ্যে 19টা জেলায় ইতিমধ্যে আমাদের ডেপুটেশন কমপ্লিট শেষ হয়েছে এবং তারপরেই আমাদের যে বিধায়কদের কাছে যে আমাদের স্মারকলিপি প্রদান সেই কাজটাও কিন্তু বেশিরভাগ জেলায় করেছে। তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য সরকার কিছুটা হলে এসএসকেএমএসকে নিয়ে ভাবতে শুরু করেছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমার বীরভূম জেলা সংগঠনকে যদি শক্তিশালী না করতে পারি তাহলে আমাদের একটা দুর্বলতা থেকে যাবে এবং সেক্ষেত্রে আগামী দিনে যে দাবি আমাদের যে বিভিন্ন দাবি কিছু আদায় হচ্ছে কিছু এখনও বাকি আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই বাজেটে এসএসকেএমএসকে নামটা অন্ততপক্ষে আমাদের বাজেটের 218-19 পাতায় স্থান পেয়েছে, যেটা 2011 সাল থেকে কোনোদিনই পাইনি। আজকে আমরা সেটা পেয়েছি, সেটাই আমাদের এই সংগঠনের সাফল্য ছাড়া। আমরা 19 সালে যে বেতন বৃদ্ধি হয়েছে, বাজেটে কিন্তু বেতন বৃদ্ধির কথা ছিল না, তার সত্ত্বেও 19 সালে আমাদের কিন্তু বেতন বৃদ্ধিটা হয়েছে। যে 1 লাখ থেকে 5 লাখ টাকা টার্মিনাল বেনিফিট সেটা কিন্তু সংগঠনের জোরে হয়েছে, এটা আমাদের ভাবতে হবে। তাই আগামী দিনে বীরভূম জেলা সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের যথেষ্ট এখানে যারা আগে উপস্থিত আছে তাদের যথেষ্ট সহযোগিতা আমি পাচ্ছি। আমাদেরকে ব্লক ভিত্তিক আমাদের সংগঠন তৈরি করতে হবে এবং প্রতিটি ব্লকে আমাদের যে সামনে যেহেতু রোজার মাস চলে আসছে, রোজার পরে এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমরা প্রতিটি জেলায় ব্লক সভা করব এবং সেখানে একটা করে কমিটি করে দিয়ে জেলা সংগঠনকে শক্তিশালী করব এবং নিশ্চয়ই সেই শক্তিশালী করার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ।